ব্যাংক নির্ভরতা কমাতে দেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। এ নিয়ে এক সেমিনারে তিনি বলেন, বড় কর্পোরেটগুলো এদিকে ঝুঁকলে তা আর্থিক খাতের জন্য ইতিবাচক হবে। এছাড়া খেলাপি ঋণের লাগাম টানা এবং অর্থবাজারে ভারসাম্য আনতেও তা কার্যকর হবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের আর্থিক খাতের সিংহভাগই ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল। ফলে অনিয়ম, দুর্নীতি কিংবা ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। তাই এই অবস্থার উত্তরণে বন্ড মার্কেটকে শক্তিশালী করার বিকল্প নেই বলে মনে করেন স্বয়ং গভর্নর। সেমিনারে তিনি বলেন, কর্পোরেট খাতকে ধীরে ধীরে বন্ড বাজারমুখী করা হবে। এজন্য নজর রাখা হবে একক ঋণ সীমার দিকেও। আমরা তাদের সাথে আলোচনা করব কিভাবে তাদেরকে হেল্প করলে পরে তারা বন্ড মার্কেটে যাবে, এবং সেখানে আমরা একটা পুশ ফ্যাক্টর দেব, অর্থাৎ তাদেরকে একটা সার্টেন সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট আমরা এক্সিড করতে দেব না। গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বন্ড মার্কেট শক্তিশালী হলেও বাংলাদেশের চিত্র উল্টো। জানান, সঞ্চয়পত্রের বাজারকেও সেকেন্ডারি মার্কেটে আনা সম্ভব। এটি কেনাবেচার উপযোগী করা গেলে বাড়বে বন্ড মার্কেটের আকার। এ সময় ভবিষ্যতে সরকারি কর্মচারীদের পেনশন বন্ড ভিত্তিক তহবিলে দেওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের তো হিউজ সঞ্চয়পত্রের মার্কেট আছে, 5-6 লক্ষ কোটি টাকা। এই 5-6 লক্ষ কোটি টাকাকে যদি আমরা টেবিল করে দিই এবং এটাকে মার্কেটে নিয়ে আসতে দিই, হাউসহোল্ডদেরকে বলে যে তুমি ইচ্ছে করলে এই কাজ সেল যাও, এটা তাদের জন্য ভালো। যদিও চড়া মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার এক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন বিএসইসির চেয়ারম্যান। বলেন, অর্থনীতি স্থিতিশীল হলে 5 থেকে 7 বছরের মধ্যে এই বাজার কার্যকর করা সম্ভব। বন্ড মার্কেটটা আসলে পুরোপুরি ক্যাপিটাল মার্কেটের প্রোডাক্ট হলো। আমরা এখানকার লিডটা আমরা জয়েন্টলি বাংলাদেশ ব্যাংকের সাথে কেন কাজ করছি, ব্যাপারটা অনেকটা কন্যাদায়গ্রস্ত পিতার মতন। সেমিনারে আগামীতে সঞ্চয়পত্রের ক্রয়সীমা তুলে দেওয়ার আভাস দেন অর্থ সচিব। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।